প্রেমের কথা বলি বাবা, প্রেম কারে বলে, ইশক কাকে বলে, মোহাব্বত কারে বলে? আমার আপনার দয়াল নবী উম্মতকে কত মোহাব্বত করেন। রাতের বেলাতে আমার আল্লাহর হাবিব রওনা দিয়েছেন, টুকটুক করে ঘুরতেছেন মক্কা নগরী। এই মক্কা নগরী ঘুরতে ঘুরতে দেখে একটি ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, খুব করুণ সুরের কান্না। নিশিরাতের ভিতরে প্যারা রাসূল উম্মতের কান্ডারি সহ্য করতে পারেন না, দরজার কাছে যাইয়া আওয়াজ দিতেছেন, কে গো বাবু কান্না করো এত রাতে, কি হয়েছে বেদনাও? সঙ্গে সঙ্গে বলছেন, কি আপনি? আমার এই বিপদে কেউ কি সাহারা হবে না? আমার কেউ নাই সাহারা হওয়ার মতো, আপনাকে বলে আমার কি হবে? আপনি কে? আপনি কে? কোথা থেকে এসেছেন? বিষয় কি? পরিচয় আমার পরে দিব, আগে বলো কেন কান্না করো? ডাক দিয়ে বলতেছি, আমার বেদনা হলো এটি, আমার শরীরটা খারাপ, সারাদিন কাজ করেছি, আমার মুনিব আমাকে অনেকগুলো জব দিয়েছে, সম্মুখে জাতা দিয়েছে, আমাকে বলতেছে এই জাতাতে এই জবগুলো পিছাই করে সকালের মধ্যে দিতে হবে, যদি না দিতে পারি আমাকে চাবুকের আঘাত করবে। আমি তো আপনাকে চিনি না, জানি না, এটা হলো আমার জীবনের দুঃখ, আমি মাথা তুলতে পারি না, আমার গায়ে জ্বর এসে গেছে, আমাকে বড় কষ্ট বোধ হয়, আরামের জায়গা আমার নাই, আমার জন্য হলো কষ্ট। আমার আপনার নবী পাক বলছেন, ও বেলাল, ও বেলাল, কি করো? বিছানা আনো আর তুমি শুইয়া যাও, আর ওই জবগুলো আমাকে দাও, চাক্ষিটা আমাকে দাও। বলো কোথায়? প্যারা রাসূল চাক্ষিতে বসে বসে সারা রাত ধরে জবগুলো বেলালের পিছাই করে দিয়েছে। এখনো পর্যন্ত বেলাল কলেমা পড়ে ঈমান নিয়ে আসেননি। ইহুদি হালাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কত দয়া দেখিয়েছেন। এ আপনার টিকলি চরের যুবক জওয়ানেরাও প্রেম কারে বলে, উম্মতের পাগল কাকে বলে দেখুন। হিন্দু দেখেননি, ইহুদি দেখেননি, আল্লাহর হাবিব দেখেছেন। আর যদি এদের কাছে আল্লাহর ওয়াহদানিয়াতকে আমি না পৌঁছাতে পারি, কে আমার ইসলাম প্রচার করবে? ফতোয়া শিখেছ শুধু, তাকওয়া শেখো নাই। ফতোয়া শিখেছ, হিকমত শিখো নাই, শুধু ফতোয়া। ফতোয়াতে ঝামেলা হয়, আর আল্লাহর ওলিরা সেটা মীমাংসা করে দেয়। ইসলাম প্রচারিত হয়েছে আল্লাহর ওলিদের দ্বারাতে, শরিয়াতের মোল্লাদের দ্বারা হয়নি। শরিয়াত, তরিকত, মারেফত, হাকিকত, চার বিদ্যায় যিনি বিদ্বান, তার দ্বারাতে ইসলাম প্রসার হয়েছে। ইসলাম আমার চাপার জোরে ফেলাইনি, সিনার মালের জোরে আল্লাহর ওলিরা ইসলামটাকে প্রচার করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে জবগুলো পেশাই করে দিলেন। এমন সময় নবী পাক আমার রওনা দিলেন, বাবা উমা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবে সেটাকে সব জব পেশাই করা, সারাদিন আবার কাজ কর্ম করতে হয় তাকে। দ্বিতীয় দিন রাতের বেলা একই হালাত হয়ে গেছে বাবা। আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি নবী আবার আপনার কিনা ওই গাস্ত করে বেড়াচ্ছেন, ছুটে ছুটে ঘুরে ঘুরে দেখতেছেন আমার কোন উম্মতের কি বিপদ হয়েছে। প্যারা রাসূল ছুটে ঘুরছেন যখন মক্কা নগরী, আবার দেখতেছেন ওই রাতে আবার যেন কান্নার আওয়াজ। আমার নবী আবার গেলেন, ও বেলাল কি খবর, আবার কাঁদো কেন? আয় আমি আপনাকে চিনি না গো দয়াল, তবে আপনি গত রাতে আমার কাজ করে দিয়েছেন, আমার একটু আসান হয়েছে, আজও আমাকে জব দিয়েছি, এইগুলো পেশাই করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চিন্তার কোনো কারণ নাই। চোখের পানি আমার নবী নিজে হাত মোবারকের দ্বারা মুছে দিয়েছেন। জোরে বলুন, এখনো বেলাল কলেমা পড়েননি। হে টিকলি চরের যুবক, তুমি তো কলেমা পড়ার পরে ভালোবাসো, আমার নবী কলেমা পড়ার আগে থেকে প্রেম করা শিক্ষা দিয়েছে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা দ্বিতীয় দিন আপনার সারা জবগুলো পিছাই করে দিয়েছেন। প্যারা রাসূল আবার চলে গেলেন। বাবা নবী নিজে বলছেন না, কলেমা পড়ো। ইখলাক মুহাম্মদ কি क्या शान निराली
वाली है, ये दुश्मन भी पढ़े कलमा, किरदार को क्या कहिए, জোরে বলুন। দ্বিতীয় দিন জবগুলো পেশাই করলেন। আব্বা আমার সোনা মানিক নবী আমার চলে আসলেন আবার তৃতীয় রাতে, আবার ঘুরতে ঘুরতে ওইখানে দরজায় আজও কান্নার আওয়াজ, একই আপনার প্রশ্ন একই উত্তর। সঙ্গে সঙ্গে পেয়ারা রসুল বলেন, আরামের বিছানাটা আনো আর বালিশ এই বিছানাতে শুয়ে যাও, চিন্তার কারণে আমি পেশাই করে দিই। 3 দিন জব পেশাই করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে মুক্ত কণ্ঠে বলতেছে, হে মক্কার মানুষ, হে আবু জাহেল, তোমরা তো বলা বলি করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপার জোরে মানুষকে কলেমা পড়ায়। না না না, আমি বেলাল বলতেছি রাসূলুল্লাহ প্রেমের জোরে কলেমা প্রচার করে। শুনে নাও, আজ আমি বেলাল মুক্ত কণ্ঠে কলেমা পড়ে ইসলাম সত্য বলে সাক্ষী দিতেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুশ্মনেরা পর্যন্ত কলেমা পড়েছেন আমার নবী পাকের ইখলাক দেখে। আল্লাহ পাক আমার নবী পাকের ইখলাক সম্পর্কে বলেছেন, খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন। আব্বা আমার কলেমা পড়ার সংবাদ এখনো দেননি, তবে মায়া যখন আপনার কিনা প্রচার করেছেন, রাসূলের পাকের যখন আদার কথা বর্ণনা করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনার কিনা তারা নিয়ে গেছে। কিন্তু যখন বেলাল আপনার কিনা ঘরে গোলামি করে মনিবের, এই মনিব তাকে একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে। এই টিকলি চারের মাখালা জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আপনার কলেমা পড়েননি, কিন্তু আগে আপনার কিনা প্রচার করেননি, মনে মনে কলেমা পড়ে নিয়েছেন, প্রচার করেছেন। বাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুনিব নিয়ে চলে গিয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে, হাতে চাবুক তুলে দিয়েছে। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে এক আল্লাহ সাক্ষী দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলে সাক্ষী দিতেছে, তাকে আমরা চাবুক মেরে মেরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বেলাল তুমি হিষ্টপুষ্ট লম্বা চওড়া, তুমি এক বেলাল 10 জন মুনিশের কাজ করতে পারো, এই আম্মার বিন ইয়াসিরকে চাবুকের আঘাত মারো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে করে চাবুক নিয়েছেন, আপনার মারতে যাচ্ছেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন আর আপনার কিনা কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতেছেন, বেলাল আমি আঘাত সহ্য করি, তুমি আমাকে চাবুক মারো, আমি জানি তোমার চোখ দেখে বুঝতে পাচ্ছি তুমি নিশ্চয় নবী পাকের প্রেমে পড়ে গেছো, তুমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল এটা কোনো প্রচার করতে হবে না, প্রকাশ করতে হবে না, কারণ আমার মতো তোমাকে আঘাত করবে, তোমাকে আঘাত সহ্য করতে হবে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারা অনুরোধ যখন করে, কয়েকটা চাবুক আমার গায়ে মারো, কারণ চাবুক খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে রয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখটা সরিয়ে নিয়েছেন, হাত থেকে চাবুকটা ফেলে দিয়েছেন। বাবা বুঝতে পেরেছে দুশমনের দল। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মতো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। টাকা, অর্থ, গদি সব একদিকে, ইশকে রসুল আর একদিকে। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। জোরে কোন সুবহান। আমরা নবীকে প্রেম করি,
আব্বাজি আমার সোনামানিকেরা, উমাইয়া বিন খালফের ঘরের চাকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনার সারাদিন কষ্ট করায়, মেহনত করায় বাবা, আর চাবুকের আঘাত তার উপরে চলে, কারণ সে কলেমা ডিক্লার দিয়ে দিয়েছে। ও টিকলি চরের জওয়ান যুবকেরাও ভালো করে শুনে রেখে দেন, চাবুক মেরে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহকে ঝাঁঝরা করে দিয়েছে, তবু বেলাল ইশকে রাসূল থেকে চুল পরিমাণ সরে যায় না। এ জওয়ান যুবকেরা, আমরাও তো নবীর প্রেমিক বলে দাবি করি, আমরাও তো আশিকে রাসূল বলে দাবি করি, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের মধ্যে ইবাদত নাই, আমাদের মধ্যে বান্দাগি নাই, আমরা কেমন করে প্রেমিক হব? শুধু মুখে নবী নবী করলে নবী দেখা যায় না, দিল থেকে নবীকে ডাকলে মদিনা থেকে আপনার ছোট কুঠুরিতে দিদার দিবে। ঠিক না? একটা যুবক ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, উমাইয়া বিন খালফ করল কি, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চাবুকটা নিয়ে গিয়ে বলতেছি, বেলাল চাইয়া দেখো আমার হাতে চাবুক, একদিকে হলো ইসলাম ধর্ম আর একদিকে আছে আমাদের অত্যাচার, তুমি কোনটাকে বরণ করবে? যদি তুমি ইসলাম ধর্ম চাও তাহলে চাবুকের আঘাত, সমস্ত রকমের আঘাত, অত্যাচার তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। আর যদি ইসলাম ত্যাগ করি, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে আমরা আঘাত করব না, চাইলে তোমাকে ক্ষমতা দেব, আমাদের নেতা বলে তোমাকে মেনে নেব। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জান দিতে পারি, ঈমান দিতে পারি না। জীবন দিতে পারি কিন্তু ঈমান। প্রহরীদের বোঝাই, তোরা ধর, ধরি বেলালকে বাঁধ, থাম্বার সাথে বাঁধ। এক থামের সাথে বেঁধে দেওয়া হয়েছে। উমাইয়া বিন খালফ গেছে কাছে, চাবুক হাতে, দেখছিস আঘাত খাবি না কলেমা ছাড়বি? উত্তর দিচ্ছে, মনিবের বেটা মনিব, যাহা বলার আমি বলে দিয়েছি, বারবার এক কথা বলতে ভালো লাগে রাও। চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে উমাইয়া বিন খালফ, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। হে জওয়ান যুবকেরা, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানি, শুধুমাত্র একটি আওয়াজ, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকেরা, এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা হাদ, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আপনার জবাব করতেছে। যুবকেরা আমার, চাবুক মেরে 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 বন্ধু স্বজন আমার উমাইয়া বিন খালফ নিজে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার আরামের জন্য চলে গিয়েছি। প্রহরীদের বলে দেয়, রে প্রহরীর দল, বেলালকে পানিয়ে দেবে না, খাবার খেতে দেবে না, দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে আঘাত করতে পারি বেশি। সারা রাত আবার নবীর আশিককে পানি দেওয়া হয় না গো, খাবার দেওয়া হয় না গো, সারাদিন কষ্ট দিয়েছি, আবার আপনার সারা রাত তার জন্য কোনো খাবার নাই, আরামও নাই, থাম্বাতে বাঁধা আছে বাবা। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ আবার চাবুকখানা হাতে নিয়ে এসেছে। বেলাল দেখো চাইয়া আমার হাতে চাবুক, কলেমা ছাড়লে চাবুকের আঘাত করব না, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার প্রতি কোনো অত্যাচার করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই উত্তর দিলেন, মনিবের বেটা মনিব, আমি জীবনের বিনিময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমার জীবনের থেকে বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। এই জওয়ান যুবক জনি শেখ 1000 টাকা আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর শেখ, বাপের নাম কালাম, মিলিত কালাম সাহেবের নামে তার পুত্র জাহাঙ্গীর শেখ 30 কেজি কালাই দিয়েছেন। আল্লাহ তার পিতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত
নারায়ে তাকবীর। ঘুম আসছে না তো সত্যি? চলবে। গৌসে আজম জিন্দাবাদ, গৌসে আজম, मोहब्बत गौसे आजम जिंदाबाद, गौसुल आजम जिंदाबाद, गौसुल आजम जिंदाबाद। आरो जोरे गौसुल आजम जिंदाबाद, गौसुल आजम। मौला अली के राज दुलारी ज़हरा की औलाद, गौसुल आजम जिंदाबाद। হয়নি হয়নি, আওয়াজ মানবো না। আরো মহাব্বতে বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা। এই 9 এপ্রিল বাংলাদেশ 9-10 বাংলাদেশই থাকবে। মোহাব্বতে গৌসুল আজম জিন্দাবাদ, গৌসুল একসঙ্গে গৌসুল আজম जिंदाबाद, गौसुल। मौला अली के राज दुलार, मौला अली के राज दुलार ज़हरा की औलाद, गौसुल आजम, गौसुल आजम। পিছনের লোক বলছেন না গৌসুল আজম, गौसुल आजम। ज़हरा की औलाद जिंदाबाद, ज़हरा की औलाद बाद, गौसुल आजम जिंदाबाद, गौसुल। वलियों के वाली है गौसुल आजम, औलाद है गौसुल आजम। सखियों के सखी है गौसुल आजम, मौजूद नहीं है गौसुल आजम, गौसुल आजम जिंदाबाद, गौसुल। मौला अली के राज दुलारे ज़हरा की औलाद, गौसुल आजम, गौसुल आजम जिंदाबाद, गौसुल आजम। डूबी कश्ती को तराया और मुर्दों को जिलाया, एक ही पल में 70 को है आपने जलवा दिखाया। ऐसी करामत आपने की है, ऐसी करामत आपने की है, लोग करे याद, गौसुल आजम गौसुल आजम बाद, गौसुल आजम, गौसुल आजम। मौला अली के राज दुलारे ज़हरा की औलाद, गौसुल आजम, गौसुल। इना বেনামি নাম আছে বলিনি 550। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা বাজার কেন করবেন না ফাঁকা? আমার হেলাল ভাইয়ের কাছে দিয়েছে, আমারও কাছে দিয়ে একটু শরীক হবেন, কারণ আমিও মুসাফির মানুষ বাপ। সেই 24-15 থেকে 8-9 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে চালিয়ে কষ্ট করে আসতেছি। আর আপনারা বড় শখ করে দাওয়াত দিয়েছেন। এই টিকলি চলে মাটিতে জীবনে প্রথমবার আসছি। আমার ওস্তাদুল মোহতারাম আছেন, কারণ একটি অক্ষর আলিফ বাতা যদি পড়ো তবু ওস্তাদের সম্মান করাই হলো একজনের কর্তব্য, ছাত্রের। সারা জীবন আমি যত বড়ই হই না কেন, ওনার থেকে ওনার কদমে ধুলো আমি না, কারণ উনি আমার ওস্তাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। हाजी अली हो हाजी मलंग हो सबीर बारिश या ख्वाजा, बाबा फरीद हो कुतुबुद्दीन हो और मेरा दाता। सारे वली करते हैं, सारे वली करते हैं कसम से आपसे ही फरियाद, गौसुल आजम जिंदाबाद, गौसुल जिंदाबाद। मौला अली के राज दुलारी ज़हरा की औलाद,
गौसल आजम गौसल आजम जिंदाबाद। दार पे वो खामोश पड़ा रहता है, कुछ भी करता नहीं बात, मगर जब आती है तो शेर से डरता भी नहीं। आपके दर का कुत्ता, आपके दर का कुत्ता आका होता है फौलाद। गौसुल आजम गौसुल आजम जिंदाबाद। কি বলে কি বলছে কাকা আমার, মানে কি বলেন তো, আমি এই বিছখানে কেটে গেলে মুশকিল হয়ে যায়, সমস্যা, লাইন কেটে যায়, তার কেটে গেলে মুশকিল। আমি মোহাব্বত বলছি বলছি বলছি, মানে সেই ভাবটা কেমন জানেন, এইসব হুজুরের শান। এক পাগলা যাচ্ছে, এক পাগলা জঙ্গলের ভিতরে বলছে আল্লাহকে পাইলে গোসল করাইয়া দিব গো, আল্লাহকে পাইলে আমি সাবান মাখাইয়া দিব গো। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছে, হ্যাঁ পাকতাকা, আল্লাহ হলেন রহমানুর রহিম, গফুরুর রহিম, মেহেরবান। তার সম্পর্কে এরকম কথা বলা অন্যায়, খবরদার বলবেন না। আর উনি জীবনে তো জানেন না, যেহেতু উনি সেই জ্ঞান ওনার ভিতরে, আম মানুষ প্রেমে শুধু গাই চলে, আল্লাহকে পাইলে গোসল করাবো, সবার গাবো। ইনি যখন বললেন তিনি বন্ধ করে দিলেন, তাহলে কথা বলা যাবে না। না তো মূর্খ সুর্খ মানুষ, ভাষা ভুলে গেছে, আর কি করে। মুসা নবী কোহে তুলে গেছেন, আল্লাহ পাকের সাথে কথা বলছেন। আল্লাহ পাক বলেন আমার বন্ধুর কলিজায় ব্যথা দিলে গো নবী মুসা। সে যে হালাতেই আমাকে ডাকতে, যে হালাতে ডাকতো, ওই হালাতে আমি খুশি ছিলাম। কারণ কি জানো, ও যেটাই বলতো দিল থেকে বলতো। সে তো জানে না আমার সম্পর্কে, সে অবুঝ, কিন্তু যেটাই বলে প্রেম করে করে বলে। যাও তাকে খোঁজো, তার মনে ব্যথা দিয়েছে, আগে ক্ষমা কর। আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। মুসা নবী খুঁজে 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 দেখেন এক কোণে বসে আছেন। ভাইজান আপনি যা করছিলেন আপনি করেন, আমি জীবনে আর কিছু বলবো না। তো বলছেন হুজুর মাফ করবেন, আপনি জামানার নবী, আমি তো জানতাম না, আল্লাহ সম্পর্কে এরকম ধারণা তো আমার ছিল না, যা জ্ঞান নেই আমার। তো যখন আমি বলছিলাম ওই সময়টা আলাদা ছিল, আর এখনকার সময় আলাদা, কানেকশন কেটে গেছে, বড় মুশকিল। দেখবেন যে যাকে ভালোবাসে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাকে নির্জনতা, তার সাথে কথা বলতে চায়, নির্জনতায় এক জায়গায় হতে চায়। কেন? প্রেমের কথা সবার সঙ্গে বলা যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম করে আমাদের জন্য তোফা এনেছেন, নামাজ ফরজ রাখেননি, নফল ইবাদতের মধ্যে শামিল। সেই ইবাদত যত করবেন তত সম্পর্ক বেশি হবে, প্রেম তত বেশি হবে। সরকার মদিনা থেকে এসে আপনার কুঠরিতে দিদার দিবে। আজ আমরা সেটাই ভুলে গেছি। বাবা অনুরোধ করি একটু বেশি বেশি করে প্রেম করেন। কো মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বিন খালফ করল কি, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবার চাবুক মারা আরম্ভ করে দিয়েছেন। বাবা চাবুক মেরে 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 আপনার কি হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে না পেরে আপনার বেহুশ হয়ে গেছেন, বেহুশ হালাত হয়ে গেছেন। ওই অবস্থাতে তাকে আপনার টেনে 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 ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হয়েছে। একজন জীবিত মানুষ ওই ছোট্ট ঘরের ভিতরে জীবিত থাকা সম্ভব নয়, দুর্গন্ধময় ঘরের ভিতরে তাকে আপনার বন্দী করে দেওয়া হয়। আমার জওয়ান যুবকেরা বাইরে থেকে তালা মেরে দেয়, বাঘের মতো গর্জন করে আর বলে বেলাল সকালবেলা আবার আমি আসবো, দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে ঘরের ভিতরে পড়ে আছেন বেহুশ হালাতে। গভীর রাতে আপনার কিনা হুঁশ ফিরে গিয়েছে। হুঁশ ফেরার পরে দুখানা হাত পেতে দিয়েছেন মাবুদের দ্বারে। ওগো মাবুদ আল্লাহ
আমার মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আমি আপনাকে ভালোভাবে ডাকতে পারি না। মুনিবের কর্ম, মুনিবের কাজের জন্য আয় আমার রব, আমি দেখেছি এই মক্কা নগরে যারা কলেমা পড়ে আপনাকে ঈমান নিয়ে এসেছে, তাদের প্রতি দুশমনের আঘাত করি, এত আঘাত করে গো, এত আঘাত করে গো আমার রব। আমি দেখেছি তাদের আঘাত করা হালাতে বেহুশ যখন হইয়া যায়, বেহুশ হালাতে তারা ভুল বকাবকি করে, আনাপ সানাপ বকাবকি করে। রব্বে কারীম, আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমি কুদরতি কদমে ফরিয়াদ করি, মালিক আমাকে যতই আঘাত করুক না কেন, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আপনার কাছে আমার ফরিয়াদ, আয় আমার রব আমাকে যেন ধৈর্য ধরার ক্ষমতা আপনি দান করবেন। আমি বিপদ থেকে, চাবুকের আঘাত, মারির আঘাত থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি না গো আল্লাহ। তার বিপদে, তাদের আঘাতে আমি আপনার কাছে ফরিয়াদ করি, যেন বিপদের হালাতে আমি যেন সবর করতে পারি, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। আমার মাবুদ গো, আপনার কুদরতে কদমে আমার ফরিয়াদ। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেহুশ হইয়া যায়, ওই হালাতে যেন আপনার মধু মাখা নাম খানা আমার জবান থেকে মুছে না যায়। এত কষ্ট, এত আঘাত। আমাদেরও তো ঈমান আছে বলে দাবি করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো কি আমরা পেরেছি কিছু করতে? কিছুই। কিন্তু আমরা বুক ফুলে চলি আর বলি আমার মতো মুসলমান আর কে আছে। খুব সাবধান বাবা। ৬০-৭০ বছরের বয়স, কোটি কোটি বছরের বাজার করার জন্য এসেছি আমরা। আল্লাহ হাবিব পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন, আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। বিভিন্ন চাষ করতে ভালো লাগে, তো কবরের চাষ করতে ভালো লাগে না বাবা। যে ঘরে একাই থাকতে হবে, কেউ তো আপনার পাশে যাবে না, মা বলেন, বন্ধু বলেন, আপনজন যাদের বলেন, কেউ যাবে না। সেই দয়াল মদিনায় থাকতে পারেন না। আমার নবী বলেন, উম্মাত কবরে আসতে তোদের দেরি হবে, আমার গোলাম হয়ে আসবি, তা আমি নবী তোকে কোলে করে নেব। কারণ জনগণ যখন আমাকে কবরে নামিয়ে দেয় না, একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে রেখে গেলাম। আমার দয়াল বলেন, আয় আমার উম্মাত, শুধু শর্ত আমার গোলাম হইয়া যা, আমার আশিক হইয়া কবরে আয়। আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। প্রেম করো, প্রেম করো। ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে। সবাই বলছেন না কেন আব্বা, অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেবো? তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগছে। আর সবাই মিলে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী।
আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীর মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। আহা ভালো যদি বাসতে হয় নবীকে, আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে। আহা ভালো যদি বাসতে হয় নবী, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা দরুদ পড়া উম্মতগণকে ভিতরে নিবেন। কিসের ভিতরে? জান্নাতে না জাহান্নামে নেবেন? সত্যি আমরা কি দরুদ পড়ি? সিরিয়াল দেখতে দেখতে শোতাম না তো তাহলে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, এ দরুদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীর মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। আহা ভালো যদি বাসতে হয় বিবিকে বাসো, মন যদি দিতে হয় বিটিকে দিও। কাকে দিবেন? বিটিকে, বিবিকে না কাকে? নবীকে দিলে দাঁড়িয়ে রাখতে হবে না? ও বুড়ো হইলে তাই নাকি? আমি জিজ্ঞাসা করছি ইসলাম মানে কি? তো বুড়ো বলেন আব্বা। নামাজ হয় এই শোনেন ভাই, ভাই ও ভাই আমার সোনা, আমার মানিক, আমার কলজে, নামাজ হইল না রে, তোর বলবো তা 200 আর একটু হয় না আব্বা, একটুখানি দেখ কি পকেটে হাত দেন নাই আর নাই, এ ফোন পেতে দেন আমার। এই রাত তো, এই যেমন আপনারা একটু মুচকে হাসলেন, ভাল লাগলো, এই জন্য এমনি জোর করছি না। কেন? দান হলো মনের ব্যাপার। পয়সা তো আল্লাহ সবাইকে দিয়েছে, আচ্ছা সবাইকে কি আল্লাহ মন দিয়েছেন? পয়সা আপনাদের গ্রামে নাই কি? আছে, কিন্তু মন সবার একরকম। যার মনে আল্লাহ দয়া দিবেন, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবেন। হেলালুদ্দিন ভাই এত চেঁচিয়ে চেঁচিয়ে আপনারা দিয়েছেন, আবার আমু আপনাকে এই দেখেন, আবার আমার বলেন বড় ভাই খবর কি? কি নাম? ডালিম শেখ, মোহাম্মদ ডালিম শেখ 1000 টাকা পকেট যেন জীবনে না হয় ফাঁকা। আমি 5টা মিনিট একটু কালেকশন করি তা বাবা, 5টা মিনিট। আব্বা আমার কেউ আসেননি? মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, আব্বার নামে, সন্তানের নামে, নানা নানির নামে, আমি মুসাফির মানুষ, হাত দিয়ে আল্লাহর কাবার গেলাত ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। আর কত আল্লাহর ওলিদের মাজারে গেছি তা আল্লাহই ভালো জানেন, আমার হিসাব নেই। তবে আমি মোহাব্বত করি সব থেকে বেশি মুর্শিদকে আমি খেয়ালে রেখে অন্য পীরের দরবারে যাই। এটা আমার নিয়ম, উসুল তরিকাতের নিয়ম। তো যাই হোক, এমন কেউ আছেন মায়ের নামে দিবেন 1000 টাকা করে, 11 জন ব্যক্তি দেন, 11 জন 1000 টাকা করে, বেশি চাই। দেখেন আমার আব্বা দেবেন, সুবহানাল্লাহ। কি নাম আব্বা জান? রেজাউল করিম সাহেব, 500 টাকার দাতা। জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ বালা মুসিবত দূর করে। কি নাম আব্বা? মাইনুদ্দিন। আর একটু হলে তার পাশে আমিনুদ্দিন। হ্যাঁ, এটা মাইনুদ্দিন সাহেব, 500 টাকা, আল্লাহ কবুল করে নিন। কত গেল? 2000। মাশাআল্লাহ, আমি চেয়েছি এদিকে 1000, ও ব্যাটা
2000 বলে হুজুর আপনি চাইতে কম করেছেন, আমি দিতে কম করিনি। আপনি চান 1000, আমি দিয়েছি 2000। খুশি না বাজার? খুশি না বাজার? নারে তাকবীর, নারে রিসালাত। কে দিয়েছেন? মায়েরা 4 জনা দিয়েছেন। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন। কি নাম বাবা? হাবিবুর। হ্যাঁ গ্রাম সাগির আহমদ, সাগির হোসাইন 500 টাকা, আর একজন দিয়েছে 700 টাকা, আর একজন দিয়েছে 300 টাকা। কি নাম বাবু? আব্দুর রাকিব 300 টাকা দিয়ে গেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করলেন? রাগ করলেন? রাগ করেননি। সোনা মানিক একটু জোরে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজে মনে হচ্ছে না তো যে টিকলি চরে জালসা হয়েছে? টিকলি চরের লোকের আওয়াজ খুব বুলেট আওয়াজ, আমি শুনেছি। মোহাব্বতে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মোহাব্বতে নারে তাকবীর। মায়ের নামে 1000, শাশুড়ির নামে 1000, আল্লাহ হবেন না বেজার। আল্লাহ কবুল করুন। কি নাম মা? আনিসা 500 টাকা দিয়ে গেছেন, আল্লাহ কবুল করে নিন। একটু মোহাব্বতে নারে রিসালাত। নবীর নাম এত ছোট? মোহাব্বতে নারে রিসালাত। মাসলাকে আলা হাজরা, সুন্নি আছে যেখানে আমরা। বুলেট লোক আজ শ্রোতা পাইছি গো, সব আশিকের দল, প্রেমিকের দল, ওলি আল্লাহর ভক্ত সব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ হইল না রে তোর, টাকা কই? ইমাম সাহেবের ভাতিজা আব্দুল আলিম, দাদা দাদির নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে তৌফিক। ইয়াকুল্লাহ তৌফিক শেখ দিয়ে গেছে 500 টাকা। কি নাম? জনি শেখ 500 টাকা। আল্লাহ কবুল করে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 11,000 পুরি নি এখন। সুবহানাল্লাহ। কি নাম বাবা? আবু তালিব, আবু কালাম আব্বার নামে দিচ্ছেন। আল্লাহ কবুল করেন, আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলি আমিন। এত বলছি তা হিলছে না, তা কি করবো? শিকড় লেগে গেছে, হিলছে না। কথা বুঝতে পেরেছেন? 5,000 টাকা বুলেট। আমার তো শুনে ভয় লাগে। বুলেট, বুলেট মেম্বার সাহেব আগে দিয়েছেন 500, আগে দিয়েছেন 500। কত? একটা সৈন্য বাদ দিছি, বেশি দেয়নি। কি সৈন্যতে মারা খুব শক্ত বলো? মানে এরা তো মানে সংখ্যায় মারলে খুব কম, আর সৈন্যয় মারলে লাখ লাখ চলে যায়। এখানে 1000 চলে যাচ্ছে, 4,500 কম এক সৈন্যতে। যেই বলেছি 500 না, বলেছি 5,000 সৈন্যবাদ। আমাদের বুলেট মেম্বার সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ পাক আগে দিয়েছেন 5,000, আবার দিবেন 5,000, মোট দিলেন আপনার কিনা 10,000। আল্লাহ কবুল করুন। তবে বাবা ওই বুলেট মেম্বার সাহেবকে বলে আর একটি 1000 দিয়ে 11,000 পুরাইতে। একটু কথা কোন শুনতে পাচ্ছেন না উনি? কই একটু দয়াল কাছে আসেন দয়া করে। ও বাড়িতে আছে? আচ্ছা উনি সংবাদ দিয়ে দিবেন, উনি দেনেওয়ালা মানুষ, দেনেওয়ালা মানুষ, উনি দেন। তবে আমি তো বেশি দাবি করিনি, কেন গস পাকের 11 সামিল হয়ে যাবে। খালি 1,000 টাকা বলেছে। আপনারা কি বলেন? খুশি না? তাহলে আপনারা 500 করে 11 জন দেন। সুবহানাল্লাহ, শিখে দেন। 500 করে দেন 11 জন তাড়াতাড়ি। এরপরে এই গজলটা বলবো, তারপরে ওয়াজ হবে। দেন 500 করে। 1 নাম্বার গস পাকের নামে 500 দিয়েছেন আল্লাহ। 2 নাম্বারে কে আছেন? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। গস পাকের কত পাগল, সুবহানাল্লাহ।
আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি 11 পুজে যাবে, আমি সঙ্গে সঙ্গে কথা শুরু করবো। 11 নাম্বারে এই হলো, এটা দুটো বাবা আমার, 11 দুইজন হলো, তিনজন হইলো, সুবহানাল্লাহ, চারজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারজন। আর কই, আর কই, এই দেখেন এই একজন দিয়ে পাঁচজন আমার আব্বা এসেছেন। আল্লাহ কবুল করুন। আপনার ছেলে নাম কি? আসগার আলী, বেরিলিতে পড়াশোনা করছেন। আব্বা দান দিয়েছেন 1,500 টাকা। আল্লাহ আলেমে দিন বানা, হাফেজ কোরআন বানাবেন। আল্লাহ কবুল করুন। ভালো আছেন? জি জি, 200 টাকা মাশাআল্লাহ। এই 6টা হলো, 6টা হলো। জামিয়াতুর রাজাতে ওনার ছেলে পড়ছেন। আল্লাহ আশিকে রসুল বানান, আলেমে দিন বানান, সাচ্চা আশিক বানান, জোরে বলি আমিন। ওলি আল্লাহদের মাস্তানা বানান। আব্বা আমার আর 5টা জন হবে না? 5 জন একটু দেন না, 500 টাকা করি। আমি জানি কেউ 1000 1500 দিয়েছেন, ওগুলো আমি একজন করে ধরেছি। আমি 11টা হয়ে যাবে, কিন্তু 5টা দিলে এই গণনায় পুজে যেত। বলবো গজলটা? সুবহানাল্লাহ। এটা কি নাম, কি নাম? মায়ের, মায়ের 1,500 টাকা পাচ্ছেন না গো? দেন না আম্মা, আমার সোনা, আমার কলজি, আমার মানিক, আমার দেন না, আমার সোনা মানিক। এ হলো কটা, 7টা 4টি হবে না আম্মা? আমার বোনেরা একটু দেন, একটু দিয়ে পাঠান। কই কই, দেখতে পেয়েছেন তো? আসছে। আমার তার চোখ নাই গো, পিছন দিকে আর একটা থাকলে দেখতে পাত। এই দেখেন কিনা বাবু, রানা 8 নাম্বার পুজিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর 3টি, আর 3টি, আর 3টি 500 করে, বেশি চাইনি আব্বা। 500 করে 3 জন ব্যক্তি দেন না, মায়ের নামে দিবেন, আব্বার নামে দিবেন, একটু হয় না বাবা? আব্দুর রহমান, আব্বা এবং মায়ের নামে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, গাউসে ওয়াহারি, নারে তাকবীর। ওসিম শেখ, দুজনে না একজনে? তাহলে একজনে। এ হলো 9টা। সুবহানাল্লাহ। ওসিম শেখ 1000 টাকা দিয়ে গেছেন। 9টা হলো, আর 2 হয় না আব্বা? 500 করে 2জন ছেলে নেই। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না। শুকরুল্লাহ 10, শুভ 11 হয়ে গেছে, পুজে গেছে, অসুবিধা নেই। আপনারা খুশি না বাজার? নারে তাকবীর। 12, সুবহানাল্লাহ। আরো হবে, আমি বুঝতে পারছি, ওদের খবর আছে ভালো, হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নীল। 13, রাফিকুল, রাফিকুল 500 টাকা। আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। বলো সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে কটা হলো, অধিক কত হয়েছে? 13 না? তাহলে একটাতে 14। সুবহানাল্লাহ। আবার আসতেছে গো, পিটি আসতেছে আমার গো। এই দেখেন কত দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আবার 1100 বলে, 1100 দিয়ে গস পাকের নামে শুরু। নারে তাকবীর, নারে রিসালাত। দাদু দাদির নামে ওদিকে 14 হয়ে গেছে, 15 অনেক হয়েছে। আমি তো বাজে বাজে দিচ্ছি এরকম ইনশাআল্লাহ তাআলা। গজলটা বলি, একদম টাকা যা দিবেন নিয়ে আসুন, গজলটা বলি, ডিস্টার্ব হবে না। বলো গজল শেষ করো, আবার দিবেন, কারণ মুড নষ্ট হয়ে গেলে বড় মুশকিল। কারণ আমার পরে ঢং আলাদা, এক এক ফুলের এক এক রকম গন্ধ। হেলালুদ্দিন ভাইয়ের ফুলে আলাদা গন্ধ, আমিনুদ্দিনের আলাদা গন্ধ, আমাদের মানুষের আলাদা গন্ধ, ইমাম সাহেবের আলাদা গন্ধ। ফুল মায়েরা তো শুধুই আসছে গো, শুধু আসছেন কেন? কিছু দিয়ে নিয়ে আসেন। আল্লাহ কবুল করে দিবেন আব্বা। হ্যাঁ, সোনা মানিক, আল্লাহ 200 টাকা দিয়েছেন আমার আব্বা জান। শেষ, আবার আসি নতুন। সুবহানাল্লাহ। বকা বকবো কত? এই গলাতে 21টা সেলাই, 21টাই এ মাথাতে কথা বুঝতে পেরেছেন?
আমি বলে তাই বলি, বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওগো মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি হবে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতি হয় ওগো প্রেমের উপরে। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতি হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওগো বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির
চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। রুবেল শেখ ১৫০০ টাকা আল্লাহ কবুল করুন চলে বলি আমিন। আর একজন বেনামি ২০০ টাকা আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে সকলে বরকত দিন সবাই বলি আল্লাহুম্মা আমিন। ঈমানে আমলে বরকত দান করুন আরো চলে বলি আল্লাহুম্মা আমিন। ভাবছি আমার কটা বাজতে যায়? কটা বাজে? না বাবা সম্ভব না, বুঝতে পারছেন এত কষ্ট করে এসছি, ১টা বাজে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের পীর সাহেবকে নিয়ে আসুন। বুঝতে পেরেছেন সম্ভবপর নয়। এখন আলমগীর তাই নাকি? ভাই আমার আলমগীর থাকতে পারে না, ১০০ টাকা দিয়ে করে রওনা। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন। নজরুল ইসলাম ভাই আমার ১০০ টাকা দিল কি না দিল তাহা দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কালেকশন ভাই করে গেছে, আমি কালেকশন করবো না, আমি কালেকশনে বক্তা না, আমি ওয়াজ শোনানো বক্তা। এই মাঝে মাঝে একটু না দিলেও হয় না, টাকার দরকার, নইলে মসজিদ হবে কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখির জামানে মসজিদ হবে, মসজিদ আবার এসে মায়েরা আল্লাহ কবুল করুন। ৫০০ কি নাম? নাম বলতে না, নাম আছে বলবো না, এটা কিরা মন পাখি রে ও মন পথি রে পদবে চলবে কে বলি বেলা এখন রাত্রি আবার বেলা আসবে কোথার থেকে? এটা বলতে হবে। কে বলেছে এটা? কে শুনতে চেয়েছেন? সুবহানাল্লাহ। আপনি কত দিয়েছেন? আগে ৫,০০০ দিয়েছেন। আচ্ছা উনি কি করেন? আপনি জমি জায়গা আছে? মোটা মোটা আছে আপনার জমি, আবার মোটা মোটা হয়? ও আপনার সুবহান, বড় ভাই মেজো ভাই মাশাআল্লাহ। এই আবার আগে ৫০০। সুবহানাল্লাহ। কি নাম বাবু? হ্যাঁ তসলিম আরিফ। ৫০০ টাকা আমার ভাইজান দিয়েছেন ১,০০০ টাকা। ওমন পথিরে পথবে চল বেলা বেশি না, ও মোর পথিরে পথবে চল বেলা বেশি নাই। ওগো বেলা গেলে আসবে আধার, তোর পথ চলা হবে দায়। পথ বে চল বেলা বেশি নাই। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, ওগো মরণের সময়। পথবে চল বেলা বেশি নাই। আল্লাহুম্মা
وعلى آل سيدنا ওরে চোখে চোখে সালমা আখতার কত আছে গো কত আছে দেখেন দিন অবশ্যই যাই হবে 1100 হতে পারে সুবহানাল্লাহ আহসান ও হুমায়ুন ও হাসান আর হুমায়ুন হাসান আর হুমায়ুন মিলে মসজিদের ছাদের জন্য 150 বস্তা সিমেন্ট নারাই আর জোরে নারাই তাকবীর নারাই রিসালাত নারাই রিসালাত দানকারী দাতা গণ শ্রোতা বিন্দু দাতা বিন্দু কমিটি বিন্দু নারাই তাকবীর 1000 টাকা দিয়েছেন আমাদের পক্ষ থেকে কি বলে সালমা আক্তার নাকি যে 1000 টাকা দিয়েছেন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন রুজিতে রোজগারে ইমানে আমলে বরকত দিন মহাব্বতে বরকত দিন সন্তানাদিগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন বাবারা হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা বলুন বাবা হ্যাঁ হ্যাঁ পারভিন তার নামে দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল করুন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মায়েদের জন্য বলতে হবে চোখে চোখে বুকে বুকে রাখতে জানে মন সুখে রে ওরে চোখে চোখে বুকে বুকে রাখতে জানে মন সুখে রে কাল মরণ পরে তোমার পানে তাকাবে না হায় পথবে চলবে লাবে মারফাত 1 কুইন্টাল গম আর একটা মেয়ে দিয়ে গেল 100 টাকা খুব মোহাব্বতে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে খাজা ইয়া খাজা কি একটা বললেন জানা মাশাআল্লাহ হ্যাঁ এ দেখেন আমার মা খালা শুনে নেন রাতের বেলা করবেন না ঝালাপালা নাম আমার আমিনুদ্দিন আলী দুটো কথা স্পষ্ট করে বলি কি নাম আপনার আপনি ইউসুফ ইউসুফ শেখ আব্বার নামে 500 টাকা দিয়েছে ইউসুফ নবীর রূপ দেখিয়া বি পাগল বিবি জুলাইখা সুবহানাল্লাহ যাই হোক এখন বিষয় হলো এই দুনিয়ায় আমাদের চেষ্টা করা দরকার ঈমানটা মজবুত হবে কিভাবে মায়েরা আপনারা একটু আবিদা জাহিদা নেকা বলো ইমরান হাসান 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বা আমার এখন আমি বক্তব্য যদি আবার একটু সাইডে যাই তারপরও সমস্যা কারণ আমরা একটাতে প্ল্যাটফর্মে চললে তাই শেষ হয় না তা আর অন্যদিকে যাবো কেমন তাও কিছু নাই পরিস্থিতিতে যেতে হবে আর দেখা হয় কিনা এখন মা হলো এখানকার মায়েরা ভালো এরা স্বামীর সঙ্গে তর্ক করে না ঝগড়াও করে না খুব ঠান্ডা মাথায় নামাজ কালাম পড়ে জোরে কথাও বলে না আপনাদের এখানকার মায়েরা যখন নামাজ পড়েন আচ্ছা ওনারা কি আমরা যেমন পুরুষেরা পড়ি মানে 3 ওয়াক্তের নামাজ মাগরিব এশা ও ফজর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম জোরে পড়েন আমার মায়েরা হ্যাঁ তুই বারবার আসতো হ্যাঁ মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে তুমি ঘুরে দাও ঘুরে যে দেবে তার কাছে নিয়ে এসো যাও আল্লাহ তোমার তৌফিক দান করে বেশি করে দিয়ে আসো এখন আমার আম্মা জানেরা কিরকম জোরে পড়েন আপনার এখানে পুরুষের মতো তাহলে নামাজ পড়ার বেলায় কি নাম নাম নাই
ওরে আছে বলিনি তাই বলো বেনামা, নাম নাই আবার তাই হয় কখনো, নাম আছে। সুবহানাল্লাহ। 100 টাকা আল্লাহ কবুল করেন। এই কি জানেন, এই ধার কেটে যাচ্ছে, এজন্য আমি কালেকশন করতে চাই। কারণ যখন কালেকশন করার তো ওয়াজ খিচড়ি পেকে যায়, বুঝেছেন, এই জন্য আমি এগুলো নিষেধ করি। তো যাই হোক, কারণ বিষয় হলো যে কথা বলছিলাম, মায়েরা আস্তে নামাজ আদায় করে না, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যখন কাজ্জা করে না, এ পাড়ায় যদি কথা বলে তো পাড়ার লোক শুনতে পায়। এখানকার মায়েরা এসব করে টরে না, বুঝতে পেরেছেন। মানে কেতাব বলছে নারীদের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। নামাজ শিক্ষা দিল, নামাজ আস্তে যখন পড়তে হচ্ছে, নামাজের বেলায় আস্তে, আর ঝগড়া এবং কাজ্জা করার বেলায় জোরে জোরে করবেন না মা। যদি কোনো আম্মা জোরে জোরে কথা বলে, জননী 1,500 টাকা তোমাকে বাঁচাবে নি, খুব ভালো করে বুঝে নিতে হবে। তার যখন কেটেই গেল, দেই বারবার শুধু তার কেটে ফেলছে এরা, সমস্যা। জননী আমার, একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে তারা টেনে টেনে জোর করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চৌখাটের গায়ে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর দয়া করে মেহেরবানি করে বলুন, পিতামাতা আপনার কদমে কুরবান, দায়ুস ব্যক্তি কাদেরকে বলে? প্যারা রাসূল নূরুন আলা নূর নবী আমার জানিয়ে দিলেন, সেনা মেয়ে সেনাপুত, নিজের মা এবং কন্যা যারা পর্দায় রাখতে পারে না, তারাই হলো দায়ুস ব্যক্তি। আব্বা আমার, যখন আপনার ঘরে কন্যা রয়েছে, বাপের হলো দায়িত্ব, ওই মেয়েটা যদি বেপর্দায় ঘরে, মেয়েটা জাহান্নামে যাবে, বাপকেও জোর করে নিয়ে যাবে। বুঝতে পারেননি? ইসলাম শিক্ষা দেয়, বাজারে যেতে নিষেধ করিনি, মার্কেটে যেতে নিষেধ করিনি, স্কুলে কলেজে যেতে নিষেধ করিনি, তবে 10 হাত কাপড় কলা গাছের মতো জড়াবেন না। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেলেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। রে যুবক, তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, বাবা আমার পিঠ খালি মাথা খালি, কপালেতে এক নোক্তা। এরম জিনিস যদি থাকে, তার সন্তান মুখে বলবে মাসলাকে আলা হযরত, আমরা খাবো সবাই বাদ। হ্যাঁ, ছেলেরা ভালো, এখানকার মায়েরাই একটু অসুবিধা, তাই বলতেছি, কথা বুঝতে পারেননি? মা যদি হয় ভালো, জগৎ হবে ভালো। বাবা আমার, পৃথিবীর জমিনে মায়ের দোষ হলো বেশি। বাবা, যার ঘরে দরজা খোলা থাকবে, মায়েদের কথা কেন বলছি জানেন? বেটা ছেলে হলো বিলাইয়ের জাত, আর আম্মা জানেরা হলেন মাছ। এখন কোন ব্যক্তি যদি মাছ রান্না করে, এরা মাছ আনে বাড়ি, তার বাড়ির পাশে দেখবেন বিলাইতে বলে ম্যাও ম্যাও, সুযোগ পেলে খাও। যার বাড়িতে বিটি ছেলে আছে, তার বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলে, তার বাড়ির সামনে ছেলেরা মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে। ঈদের দিন করিনি? ও যুবকেরা, যার বাড়িতে দেখবেন আছে আপনার মাছ, দেখবেন ওই বাড়ির পাশে বেটা ছেলেরা বেশি আসা যাওয়া করে, এখানকার ছেলেরা করেনি এসব। ওই আমি অনেক জায়গায় দেখেছি, তাই বলতেছি। এখানে ভালো, ভালো করে বুঝে নেন বাবা আমার, চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন বলি। আসলে মনে করছি মৌলবীরা মানে কিছু জানে না, ওদের দাঁড়িয়ে আছে, কিচ্ছু বোঝে না, আমরা সব বুঝি, মা লজ্জায় বলতে পারিনি। যাক, অনুরোধ এতটুকু বলি করি, মাছ যদি বাড়িতে আপনি নিয়ে আসেন, রান্না করেছেন, হাড়িতে রেখেছেন, চাল জালসা শুনে আসি, ওখানে খিচুড়ি খেতে দেবে, মাছ এসে রাত্রে খাওয়া দাওয়া করবো, আবার ভোগ লাগলে চলে এসছেন, দরজা ছিল খোলা, জানালা ছিল খোলা, বিড়াল যেটা ম্যাও ম্যাও করছিল না, ও আপনি চলে এসছেন, আর ও ভিতরে ঢুকে গিয়ে মাছ খেয়ে এসেছে। বাড়ি গিয়ে দেখতেছেন মাছ নাই। দোষটা বিলাইয়ের ছিল না বাড়িওয়ালার? এজন্য বলি মা,
আপনি যদি আপনার জানালাকে টাইট করে লাগাতে পারেন, আপনার দরজাকে যদি আপনি ভালো করে টাইট করে দিতে পারেন, হাড়িতে যদি সর্পটা দিয়ে চাপা দিয়ে শক্ত করে চেপে রাখতে পারতেন, বিলাই ম্যাও ম্যাও করতো, মাছ ক্ষতি করতে পারতো না। হেরে জমনুনি মা, আজ আপনার সতীত্ব নষ্ট হওয়ার পিছনে আপনার দরজা খোলা পেয়েছে, ঠিক না? এই দরজা ভালো করে লাগাবে মা। শরিয়াত যেতে বলে সব জায়গায়, কিন্তু পর্দার ভিতরে যেতে বলেছে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। এখন ওরা বলতে চাচ্ছে তুমি যদি আমাকে নাও খেতে দাও তাও আমি ১,৫০০ করে পাই, এতে চলে যাবে। ওরাও স্বামীর দরকার নাই। এখানকার মায়ের এসব বলে টলে না, স্বামীকে খুব যত্ন করে। আমার জননী মা খালা শুনে নিন, আবিদা জাহিদা নেককারিনী হন। মা যদি একটি ভালো হয়, সন্তান তার নেককার হবে, নেককারিনী হবে। খেয়াল করুন, নবীনদের কন্যাগণের পরে আব্বাজি আমার খুব ভালো করে বোঝেন, এই জগতের বুকে আর একজন মহিলা আম্মা আমার ছিলেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। জননী যিনি পৃথিবীর সরজমিনে আপনার একদিন দরিয়ার কিনারায় বসে বসে রব্বে কারিমের তাসবিহ তাহলিল করতেছেন। ওনার পীর মুর্শিদ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে ডাক দিয়ে বলতেছেন, রাবিয়া মা আয়না রে মা, আমরা একটু সমুদ্র ভ্রমণ করে আসি। উনি আপনার সমুদ্রের উপরে জায়নামাজের পাটি পিছিয়ে দিয়ে তার উপরে দাঁড়িয়ে গিয়েছেন। হাসানকে আমাদের জননী আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তন পান করেছেন যিনি, হযরত হাসান বসরি হলেন তিনি। আমাদের প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তনের দুধ পান করেছেন তিনি হযরত হাসান বসরি। জোরে বলুন। টাকা দেবা? কি নাম বলো? ইদিল। ইদিল 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার এখন দরিয়ায় নীলের উপরে আপনার কিনা যখন রওনা দিয়েছেন, রাবিয়া বাসারি তাকিয়ে দেখতেছেন আমার পীর মুর্শিদ জায়নামাজের পাটিটা পানির উপরে বিছিয়ে দিয়েছেন। যুবক বাংলাদেশে যান, সুরমা বলে একটি নদী আছে, সুরমা নদী। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গপঙ্গ সহ আপনার কিনা সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজের পাটির উপরে দিয়ে। বাংলাদেশের মাটিতে শাহজালাল শাহপরাত হুজুর আমার আপনার কিনা ওই দরবারে গিয়েছিলেন, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল পানির উপরে কেমন করে যায় নামাজ বিছিয়ে আপনার কিনা চলে। এই জন্য তো কিতাবে বলা হয়েছে আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য, কারামাত সত্য। আব্বা আমার মানুষের ব্রেন যেখান থেকে হার মেরে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। খুব খেয়াল করুন বাবাজি আমার, হযরত আম্মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা উঠলেন, উঠে বলতে দেন এ আল্লাহর সৃষ্টি বাতাস, আমি রাবিয়া জায়নামাজের পাটিটাকে ধরে লাও। এখন বাবাজি আমার বাতাসের উপরে জায়নামাজের পাটি বিছাইয়া আম্মা জান আপনার কিনা তার উপরে আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে ডাকতেছেন ওগো আমার মুর্শিদ কিবলা। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করো তার হুকুমের আশায়, দিলে সে ইজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। বুঝবে কে? মজিনি সে বুঝে, তরিকতে তো বোঝে না বড় হুজুর।
ওরে মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। এখন তো পীরের ভুল ধর, যার কাছে বায়াত হয়েছে তাকেই চিনল না। মুর্শিদ হলো আল্লাহওয়ালা নবীওয়ালা। আমার হুজুর ওয়াহিদ রহমাতুল্লাহ এই জায়গায় বলেছেন মুর্শিদ মানে নবীর নায়েব। সুবহানাল্লাহ বলেন। আমার গস ওয়াহালি লিখছেন কত সুন্দর মুর্শিদি গজলে, ওরে নবীর নায়েব, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারা। সুবহানাল্লাহ। নবীর নায়েব দাবি করে, জীবনে নবী দেখিনি, চোর কোথাকার। নবীর নায়েব তো সেই রাসূলের ইশারাতে চলেছে।